নমস্কার বন্ধুরা, আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে যে ভিডিওটা করতে চলেছি সেটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। আজকে আমরা একটা রিসার্চ করব নিফটি 50-র উপরে। আমরা বিগত সময়ে আমরা এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও করেছিলাম, নিফটি 50-কে টোটাল অ্যানালাইসিস করেছিলাম যে নিফটি 50 কতবার কারেকশন করেছে, কিভাবে কারেকশন নিয়েছে, কত পার্সেন্টেজ কারেকশন নিয়ে প্রাইস মুভ করেছে উপরের দিকে, সেই বিষয়ে আমরা একটা ভিডিও করেছিলাম। তার উপরেই আজকে আমরা এই ভিডিওটা আরো ডিপে গিয়ে অ্যানালাইসিস করব, মানে নিফটি 50-কে ডিপ ডাইভ করব। প্রত্যেকটা কারেকশনকে আমরা দেখব অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে যে প্রাইস কিভাবে মুভমেন্ট দিয়েছে, কিভাবে বটম করে উপরের দিকে উঠেছে। প্রত্যেকটা কারেকশনকে, যেমন 2000 সালের .com বাবলস, 2008 সালে যে ওয়ার্ল্ড মার্কেট রিসেশন হয়েছিল সেই সময় যখন মার্কেট নেমেছিল, 2015-16 সালে, 2020 সালে, 2022-23 সালে, 2024 সালে এবং এখন 2024-25 সালে যে মার্কেট নেমেছে। এবং আমরা অ্যানালাইসিস করব যে তখনকার যে প্যাটার্নে নেমেছে এখন কি সেম প্যাটার্ন করছে, এই রিসেন্ট যখন মার্কেট নেমেছে কিভাবে মার্কেট উঠেছিল। এটাতে আমরা মিল খোঁজবার চেষ্টা করব বর্তমান মার্কেট কারেকশনের সঙ্গে অতীতের মার্কেট কারেকশন গুলোকে। কারণ অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালাইসিসের কাজটাই হচ্ছে প্যাটার্ন খোঁজা। আগে যদি সেম প্যাটার্নে কাজ করে থাকে তো প্রবাবিলিটি বেশি যে সেম প্যাটার্ন যদি এখন তৈরি হয় সেইভাবেই রিয়াকশন বা সেইভাবে মুভমেন্ট দেখাবার। সেই জন্যই আমাদেরকে প্যাটার্নকে খুঁজতে হয় টেকনিক্যাল অ্যানালাইসিস করবার ক্ষেত্রে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি এবং প্রত্যেকটা পয়েন্টকে খুব সূক্ষ্মভাবে দেখার চেষ্টা করি। তার আগে বলি, অনেকেই আমাকে ইমেল করে রিকোয়েস্ট করেছিল বা অনেকেই কমেন্ট করে যে স্যার আপনার কি কোনো পেড কোর্স আছে কিনা, বা তারা হাতে কলমে শিখতে চায়। ধরুন ইউটিউবে অনেক বাধ্যবাধকতা আছে যে আমি রিসেন্ট ডাটার উপর কোনো চার্ট অ্যানালাইসিস করতে পারি না, বা রিসেন্ট ডাটার উপর আমি কিছু বলতেও পারি না। পুরোনো ডাটা যে আপনাদের সঙ্গে আমি ভিডিও করে আপনাদের শেখাবার চেষ্টা করছি, তো রিসেন্ট ডাটার উপর যদি চার্টকে অ্যানালাইসিস করা বা একদম হাতে কলমে শেখানো, যেটা আপনারা একদম বুঝতে পারেন, যদি আপনার যে প্রশ্নগুলো আমাকে করলে আমি আপনাদেরকে উত্তর দিতে পারবো, এই ধরনের যদি কোনো কোর্স আপনারা করেন বা আপনি যদি করেন, সেটা অনেকেই বলেছে এবং অনেকেই রিকোয়েস্ট করেছে ইমেল আইডিতে। তো আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে সত্যিই তো যে আপনাদেরকে শেখাবার চেষ্টা করছি, এবং যদি আমি আপনাদেরকে একদম টাচে থেকে একদম হাতে কলমে শেখাবার চেষ্টা করি যে এটা সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা এইভাবে কাজ করছে, এই মোমেন্টামটা এটা, বা এই সমস্ত কিছু জিনিসগুলো, খুঁটিনাটি জিনিসগুলো যদি আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন, আমি প্রশ্নের উত্তর দিলে সেটা আরো বেটারলি আপনারা শিখতে পারবেন। তো সেই বিষয়ের উপর একটা অ্যানাউন্সমেন্ট আছে, এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে বলবো। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং এখনো পর্যন্ত যারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের একটা ইনফরমেটিভ এবং লার্নিং ভিডিও পাওয়ার জন্য। কারণ আমি যা কিছুই ইউটিউব চ্যানেলে শেখাই সবকিছুই কিন্তু আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসকে বেসটাকে স্ট্রং করার জন্য, টেকনিক্যাল অ্যানালাইসিস শিখে আপনি একটা প্রফিটেবল ট্রেডার হতে পারবেন। এই জন্যই কিন্তু আমার এই লার্নিং এবং এই সমস্ত ভিডিওগুলোকে তৈরি করা। দেখুন এই যে ভিডিওটা আমি করতে চলেছি, এই ভিডিওটা করতে আমার অনেক সময় লেগেছে। আমি রিসার্চ করেছি, আমি স্টাডি করেছি, দেখেছি, তারপরে পিপিটি করেছি এবং তারপরে আপনাদের কাছে এই প্রেজেন্টেশনটা নিয়ে এসেছি যাতে আপনারা ভালো করে শিখুন এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের যে মেন মোটো, যে প্যাটার্নকে খোঁজা, প্যাটার্ন বেস টার্গেট বা প্যাটার্ন বেস যে স্টাডি করা, সেই স্টাডিটা কিভাবে করতে হয় সেটা শেখে, এবং সেখান থেকে কিভাবে লার্নিং নিয়ে আমরা নেক্সট যে স্টেপগুলোতে বা নেক্সট যে আগামী দিনে যে টেকনিক্যাল অ্যানালাইসিস কি দেখাতে চলেছে তার উপরে ট্রেড করা এবং সেখান থেকে একটা ভালো রকম ওয়েলথ ক্রিয়েশন করা বা প্রফিট জেনারেট করা। সেই জন্যই আমার এই ভিডিওগুলো করা, এবং তার জন্যই এত কষ্ট করে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে এসে বা ভিডিও করে আমাদেরকে শেখাবার চেষ্টা করছি। সেই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ সাবস্ক্রাইব করলে আমি একটু মোটিভেট হই যে আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি, আপনারা সাবস্ক্রাইব করছেন, শেয়ার করছেন, লাইক করছেন, বন্ধু বান্ধবদেরকে রেকমেন্ড করছেন যে ইউটিউব চ্যানেল দেখার জন্য বা ভিডিওটা দেখার জন্য। সেই জন্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটি অন করে রাখবেন। ওকে, তো চলুন আমরা শুরু করি ভিডিওটাকে। একটু বড় ভিডিও হতে পারে কারণ এটা টোটালি আমি ডিপ ডাইভ করব, প্রত্যেকটা কারেকশনকে আমরা ডিপ ডাইভ করবো এবং দেখাবো যে তখনকার সঙ্গে একদম এখনকার যে কারেকশন 2024-25-এর কি মিল আছে, এবং প্রত্যেকটা জায়গাতে আপনি মিল খুঁজে পাবেন। সেই মিলটাই আপনাকে বোঝাবার চেষ্টা করছি। প্রত্যেকটা জায়গাতে আমি একটা জিনিস মিল পাবে, এবং শেষে আমরা প্রথমে আমরা ডেইলি চার্টে দেখবো এবং তারপর আমরা উইকলি চার্টে অ্যানালাইসিস করবো যে উইকলি চার্টে কি দেখিয়েছে। রাইট, চলুন আমরা শুরু করি। দেখুন প্রথমে বলি যে মার্কেট যখন 2000 এবং 2001 সালে যে কারেকশনটা নিয়েছিল, ঠিক আছে, .com বাবলস যাকে বলা হয়, দেখুন আপনি যখন যদি বোঝেন মার্কেট কিভাবে নামে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে নামে কি করে, লোয়ার হাই লোয়ার লো ফরমেশন করতে করতে নামে, রাইট।
যখন লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করতে করতে নামে তখন সেটা ডাউন ট্রেন্ড শুরু হয়। দেখুন এখানে একটা হাই করেছিল, রাইট? এটা কি করেছে? লোয়ার লো করেছে, লোয়ার হাই করেছে, লোয়ার লো করেছে, লোয়ার হাই করেছে এবং লোয়ার লো করে প্রাইস উপরের দিকে একটা বাউন্স ব্যাক দেখিয়েছে। এবং যদি আপনি দেখেন যে প্রাইস কতবার নিচের দিকে মোমেন্টাম দিয়েছে, 3 বার লং যদি আমি দেখার চেষ্টা করি। ফার্স্ট টাইম দেখিয়েছে এখানে, সেকেন্ড টাইম এবং থার্ড টাইম, মানে 3টে লেগ তৈরি করে প্রাইস উপরের দিকে উঠেছে। লেগ তৈরি করেছে, আবার উপরের দিকে উঠেছে, আবার লেগ তৈরি করেছে, উপরের দিকে উঠেছে, আবার লেগ তৈরি করে উপরের দিকে উঠে এই যে ট্রেন লাইনটা হয়েছে সেই ট্রেন লাইনকে ব্রেক করে প্রাইস উপরের সাইডওয়েজ থেকে প্রাইস উপরের দিকে উঠে গেছে, মানে এর নিচে নামেনি। এটা হচ্ছে বটম করেছে, রাইট? এটা হচ্ছে মেন ব্যাপার। এবং এই প্যাটার্নটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে। যদি আমি পরপর আপনাদের স্লাইড দেখাবো, এবং আপনি যদি দেখেন এই যে কারেকশনটা হয়েছিল প্রায় -53% কারেকশন হয়েছিল। টপ থেকে এখান পর্যন্ত যে কারেকশনটা হয়েছে সেই কারেকশনটা এই টপ থেকে এখান পর্যন্ত প্রায় -53% কারেকশন দেখিয়েছে মার্কেট। এটা 2001 সালের কথা বলছি আপনাকে, এটা ডেইলি চার্টে দেখাচ্ছে, রাইট? আপনাকে আমি প্রত্যেকটা বড় বড় যে প্রবলেম গুলো তৈরি হয়েছিল, বড় বড় করে কারেকশন গুলো তৈরি হয়েছিল সেগুলো দেখাচ্ছে। দেখুন 2004 সালে একটা ছোট কারেকশন হয়েছিল, দেখুন সেখানেও কিন্তু আপনার একটা লেগ এবং দুটো লেগ, তারপর দেখুন প্রাইস একটা মোমেন্টাম দেখিয়েছে। এখানে একটা সাইডওয়েজ মার্কেট হয়েছে, মার্কেট হয়ে যদি আপনি এখানে যখন ট্রেন লাইনটা যখন তৈরি করছি, এখানে রেজিস্ট্যান্স নিচে রেজিস্ট্যান্স ট্রেন লাইন তৈরি হচ্ছে, এই ট্রেন লাইনটা যখনই পেরিয়ে গিয়ে রেজিস্ট্যান্স ট্রেন লাইনে রিটেস্ট করছে, রিটেস্ট করার পরে দেখুন প্রাইস একটা উপরের দিকে মোমেন্টাম দেখিয়েছে। এটা 2004 সালে কত পার্সেন্টেজ প্রাইস কারেকশন করেছিল? -35%, মানে এখান থেকে এখান পর্যন্ত। দেখার বিষয় কি, আমি আমাদেরকে দেখাবার চেষ্টা করছি কি যে ডিপ যখন নিয়েছে তার উপরে একটা উঠেছে, আবার নিচে নেমেছে। কবার? একবার, দুবার। আগের বারে কত হলো? 2000 সাল এবং 2000 সালে যে .com বাবলস ছিল সেখানে কত বোঝা? 3 বার লেগ নিয়েছিল। আমি এটাগুলোকে লেগ বলা হয়, মানে একবার লেগ নিয়েছে, দুবার লেগ নিয়েছে, রাইট? এটাকে একবার নিয়েছে, দুবার নিয়েছে। 2004 সালে দুবার লেগ নেবার পরে প্রাইস উপরের দিকে কারেকশন দেখিয়েছে। এবং আমাদের কারেকশনে যে উপরের দিকে উঠছে এটা আমরা কিভাবে বুঝবো? এই যতবার কারেকশন নিচ্ছে তার যে রেজিস্ট্যান্স লেভেলটা, রেজিস্ট্যান্স যে ট্রেন লাইন আছে ট্রেন লাইনটা আমরা ড্র করবো। যখনই ট্রেন লাইনকে ক্রস করে নিচের দিকে ট্রেন লাইনের উপরে ট্রেড করবে প্রাইস আর নিচে নামবে না, তো আমরা বুঝবো যে মার্কেট উপর থেকে একটা মোমেন্টাম শুরু করেছে। এটা হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া, এবং প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সেম প্যাটার্নকেই লক্ষ্য করব যদি আপনি প্রত্যেকটা দেখেন। দেখুন নেক্সট যেটা হচ্ছে 2008-9 সালের কারেকশন, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইজ যেটা রিসেশন হয়েছিল সেই সময়ে মার্কেট প্রায় 64% মার্কেট নেমেছিল। আমাদের ইন্ডিয়ান মার্কেট নিফটি 50 ডেইলি চার্টে আমি আপনাকে বলবার চেষ্টা করছি। এবং এখানেও যদি আপনি দেখেন সেম প্যাটার্ন, একবার নেমেছে, দুবার, তিনবার, 3টে লেগ করেছে। যদি আমি ওভারঅল দেখাবার চেষ্টা করি, নিচে নেমেছে, আবার উপরে উঠেছে, রেজিস্ট্যান্স ট্রেন লাইন করছে, এখানে একবার রেজিস্ট্যান্স ট্রেন লাইন, এখানে রেজিস্ট্যান্স হচ্ছে ট্রেন লাইন, এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, আবার উঠেছে, আবার নেমেছে। নামার পরে দেখুন প্রাইস এখানে কিছুদিন সাইডওয়েজ ছিল, থাকার পরে প্রাইস এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনটাকে, ঠিক আছে, মুভ দেয় উপরে, মানে ব্রেকআউট করে, তারপরে প্রাইস কিন্তু উপরের দিকে উঠে যায় 2008-9 এর খালে, রাইট? আমরা 2000 সালে যা দেখেছি 2004 সালেও তাই দেখলাম, 2008-9 দেখলাম যে 3টে লেগ হয়েছে। 3টের বেশি আপনি লেগ দেখতে পাবেন, আমি আপনাকে প্রথমে বললাম, ঠিক আছে? দেখুন পরপর দেখতে থাকুন, শুধুমাত্র আপনি আপনার আইকে সেট করুন। 2015-2016 সালে যে মানে কারেকশনটা দেখিয়েছিল সেইখানেও কিন্তু যদি আপনি দেখেন 3টে লেগ দেখিয়েছে, 3টে ডিপ হয়েছে, একবার এখানে, দুবার, তিনবার। মার্কেট এখান থেকে টপ করে নিচের দিকে নেমেছে, নামার পরে একটা কারেকশন দেখিয়েছে উপরের দিকে, আবার নিচের দিকে নেমেছে, আবার কারেকশন দেখিয়েছে, আবার নিচের দিকে নেমে এবং কারেকশন দেখিয়েছে। এবং সেম ট্রেন লাইন যে কতটা পাওয়ারফুল সেটা যদি আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন, আপনি দুর্দান্ত ভালোভাবে কাজ করে ট্রেন লাইন। দেখুন একবার, দুবার, তিনবার ট্রেন লাইনকে ব্রেক করেছে, এখানে রিটেস্ট করেছে, তারপরে প্রাইস উপরের দিকে উঠে গেছে। সিম্পল ওয়ে, সিম্পল অ্যানালাইসিস। আপনি যদি সিম্পল ভাবে দেখার চেষ্টা করেন, সেম ভাবে প্রত্যেকটা কারেকশনে কিন্তু 3টের বেশি লেগ হচ্ছে না। আমি আরো দেখাচ্ছি আপনাকে। নেক্সট কারেকশন দেখুন 2020 কোভিড, অলরেডি এটার একটাই কারেকশন, কারণ একটা 2-3 মাসের মধ্যে যেভাবে মার্কেট নেমেছিল এটা মানে শার্প মোমেন্টাম বলা হবে, শার্প নিচের দিকে নেমেছে এবং প্রায় 40%-এর কাছাকাছি কারেকশন দেখিয়েছিল, রাইট? মার্কেট কারেকশন দেখেছে এবং একটা ভি শেপ রিকভারি হয়েছে।
এটাকে বলা হয় ভি সেভ রিকভারি। প্রাইস নেমেছে এবং তারপরে বটম করেছে, বটম করে উঠে চলে গেছে, মানে কোনো একটাই লেগ, জাস্ট ফার্স্ট লেগে প্রাইস নেমেছে, তারপরে প্রাইস উপরের দিকে উঠে গেছে, এখানে কোনো ট্রেন লাইন করার সুযোগই দেয়নি। যদি আপনি এখানে সার্ফ ট্রেন লাইন করতেন তাহলে আপনার এরকম একটা ট্রেন লাইন তৈরি হতো। যখনই এই মোমেন্টাম দিয়েছে এরপরে দেখুন রিটেস্ট করে উপরের দিকে উঠে গেছে, সেই ট্রেন লাইনটা খুবই সার্ফ ট্রেন লাইন যাকে বলা হয়। ঠিক আছে, এটা একটা এক্সেপশনাল কেস 2020-তে কোভিড ক্র্যাশ। এরপরে কিন্তু যদি আপনি দেখেন সেম প্যাটার্ন দেখতে পাবেন। এরপরে যখন মার্কেট নিচের দিকে নেমেছে, যখন 2021 সালে যখন কারেকশন হয়েছে, মাইনর কারেকশন 8.39%, খুব কম কারেকশন, তখন যদি আপনি ভালো করে দেখেন একবার নেমেছে, দুবার নেমেছে, তিনবার নেমেছে, দেখুন নেমে উপরের দিকে উঠেছে, নেমে উপরের দিকে উঠেছে, নেমে উপরের দিকে উঠেছে। যদি আপনি এই পয়েন্টগুলোকে দিয়ে, রেজিস্ট্যান্স পয়েন্টগুলোকে দিয়ে যদি আপনি একটা ট্রেন লাইন তৈরি করেন, ঠিক আছে, ট্রেন লাইনকে ব্রেক করেছে, ব্রেক করার পরে রিটেস্ট করেছে, এখানে প্রাইস একটা মোমেন্টাম দেখিয়েছে। সেম প্যাটার্ন 2000 সাল, 2008 সাল, 2015 সাল, 2020টা বাদ দিয়ে 2021 সালে যে ছোট ছোট কারেকশন গুলো দেখাচ্ছি আপনাকে। নেক্সট যেটা আমরা দেখাবো আপনাকে সেটা দেখুন 2021-2022, সেখানেও সেম প্যাটার্ন। প্রাইস একটা ডিপ দিয়েছে, প্রাইস এখানে একবার ডিপ দিয়েছে, লেগ তৈরি করেছে, এখানে একটা লেগ তৈরি করেছে, তৈরি করার পর দেখুন এখানে 18.75% মোটামুটি একটা কারেকশন দিয়েছিল 2021-22 মার্কেটে। সেখানেও যদি আপনি দেখেন যেখান থেকে নেমেছে রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা যদি তখন আবার উঠেছে, এখানে রেজিস্ট্যান্স নিয়েছে, সেই পয়েন্টগুলোকে যদি আপনি জুড়ে দেন, মানে এই পয়েন্টটা যদি জুড়ে একটা ট্রেন লাইন তৈরি করেন, ঠিক আছে, এই ট্রেন লাইন যখন ক্রস করে উপরের দিকে উঠলো, ওঠার পরে এখানে কিছুটা প্রাইস হল্ট করেছে, প্রাইস কনসোলিডেট করেছে, মানে প্রাইসে কেউ অ্যাকুমুলেট করেছে, তারপরে প্রাইস কিন্তু উপরের দিকে উঠে গেছে, এরপর আর নিচে নামেনি, মানে এটা লো হয়ে গেছে। যতবার আমি দেখাচ্ছি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ম্যাক্সিমাম ক্ষেত্রে একবার দুটো লিক করেছিল, মানে লেগ তৈরি করেছিল, তারপরে বারবার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তিনটেই তৈরি করেছে। আর 2020 সালে কোভিড ক্রাশে শুধুমাত্র একটা লেগ তৈরি করে উপর দিকে রেখেছে, ভি সেভ রিকভারি দিয়েছে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে তিনটে মানে লেগ তৈরি করার পরে কিন্তু প্রাইস বাউন্স ব্যাক দেখে উপরের দিকে উঠে গেছে। নেক্সট দেখুন, মানে 2021-2022 দেখালাম আপনাকে। এরপরে যে 2022-23 ছোট মাইনর 10% কারেকশন দেখিয়েছে। দেখুন এখানেও কিন্তু তিনটে, একবার হয়েছে, একবার উঠেছে, আবার হয়েছে, আবার উঠেছে, আবার হয়েছে, উঠে এই যে ট্রেন লাইন, একবার রেজিস্ট্যান্স নিয়েছে এই ট্রেন লাইনে, দুবার নিয়েছে, তিনবার নিয়েছে, চারবার নিয়েছে, এবার প্রায় প্রাইস এখানে ব্রেকআউট করেছে, ব্রেকআউট করার পরে প্রাইস দেখুন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরের দিকে উঠে গেছে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো করতে করতে প্রাইস উপরের দিকে উঠে গেছে। এখানেও কিন্তু সেম প্যাটার্ন তৈরি হয়েছে, তিনটে লেগ তৈরি করেছে, একটা, দুটো, তিনটে, রাইট। এবং কারেকশন দেখাবার পরে সেই সেম ট্রেন লাইন, রেজিস্ট্যান্স ট্রেন লাইনকে ব্রেক করেছে, ব্রেক করার পরে প্রাইস এখান থেকে উপর দিকে কারেকশন দিয়েছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের 2023 সালে একটা ছোট একটা মাইনর একটা কারেকশন দেখিয়েছিল। সেখানেও যদি আপনি দেখেন সেখানে দুটো লেগ তৈরি করেছিল, একবার প্রাইস একটু উপরের দিকে উঠেছে, আবার দুবার করে প্রাইস এখান থেকে রিকভার করেছে, এবং এই যে ট্রেন লাইনটা বা রেজিস্ট্যান্স লাইনটাকে যখনই ব্রেক করেছে তারপরে প্রাইস কিন্তু আর উপরের নিচের দিকে নামেনি, তার উপরের দিকে উঠেছে। যদি আপনি ছোট ট্রেন লাইন দেখার চেষ্টা করেন তাহলে এর মধ্যে মাইনর খুঁজে পাবেন, একটা উঠেছে, আবার নেমেছে, দুটো, তারপরে এই যে ট্রেন লাইন একবার রেজিস্ট্যান্স নিচ্ছে, এখানে দুবার নিচ্ছে, তিনবারের মাথায় এখানে ব্রেক করেছে, প্রাইসের উপরে উঠেছে, এর নিচে মানে এখান থেকে নিচের দিকে নামেনি। এখানে কি হলো, দুটো লেগ তৈরি করেছে। যদি আপনি বড় পিকচারে দেখেন তাহলে এখানে দুটো, আর যদি এর মধ্যে দেখেন এই যে রেজিস্ট্যান্সটা নিচ্ছে এর মধ্যে যদি দেখেন এখানেও কিন্তু দুটো ছোট ছোট কারেকশন নিয়েছে, নিয়ে জাস্ট 7% কারেকশন নিয়ে প্রাইস উপরের দিকে উঠেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমাদের ম্যাক্সিমাম তিনটে লেগ তৈরি করছে, তিনটে ডিপ দিয়ে উপরের দিকে উঠবার চেষ্টা করছে। যদি আপনি দেখেন রিসেন্ট 24-25 যেটা এখন বহু চর্চিত, যে অনেকে ভিডিও করছে এখানে নামবে, কেউ তো ডেট দিয়ে বলছে যে এত তারিখে এত পার্সেন্টেজ নেমে উপর দিকে উঠবে, এখনো বটম হয়নি, অনেকে অনেক মন্তব্য করছে। আমি সেই মন্তব্যে যাব না। আমি একটা কথা বিশ্বাস করি, আমি আমার ভিডিওতে বহুবার বলেছি, টপ আর বটম গড ছাড়া মানে ভগবান ছাড়া কেউ বলতে পারে না। যে বলছে যে এখানে হবে, একদম দায়িত্ব নিয়ে বলছে, ডেট দিয়ে বলছে, তারা মিথ্যা কথা বলছে।
আপনাকে ভুল পথে পরিচালনা করবার চেষ্টা করছে তাদের কিছু ক্ষুদ্র স্বার্থের জন্য। এছাড়া সে মিথ্যা কথা বলছে। টপ এবং বটম কেউ বলতে পারে না ভগবান ছাড়া। অতএব আমরা টপ বটমের পিছনে পড়বো না, আমরা অ্যানালাইসিস করব। আগে এই টেকনিক্যাল অ্যানালাইসিস এই প্যাটার্ন দেখিয়েছিল, আগামী দিনে এই প্যাটার্ন দেখাতে পারে। এখন যে প্যাটার্নটা তৈরি হয়েছে সেটা আবার দেখার চেষ্টা করুন। টপ করেছে এখানে, প্রাইস একবার নেমেছে, উপরে উঠেছে, প্রাইস দ্বিতীয়বার নেমেছে, আবার উঠেছে, আবার নেমেছে। কবার হলো? একবার, দুবার, তিনবার। আপনার 2000 সাল থেকে আজ 2025 সাল পর্যন্ত আমি 25 বছরের আপনার কারেকশন গুলোকে দেখালাম, যতবার কারেকশন নিয়েছে। আজকে এই যে কারেকশনটা এখনো পর্যন্ত 16% কারেকশন দেখিয়েছে, আপনি 53%, 64% পর্যন্ত কারেকশন দেখেছেন 2008 সালে, 2000 সালে, 2003-4 সালে যখন কারেকশন নিয়েছিল সেই সময় বড় বড় কারেকশন দেখেছে 35%, 20%, বাট এটা এখন 16% টার্গেট, 16% আপনাকে কারেকশন এখনো পর্যন্ত দেখিয়েছে। এবং 3টে লেগ তৈরি হয়েছে, একবার, দুবার এবং তিনবার। এবং সব থেকে ইন্টারেস্টিং পার্ট যেটা হচ্ছে যে ট্রেন লাইন গুলো প্রত্যেকবার ট্রেন লাইনকে ক্রস করেছে এবং প্রাইস আর নিচের দিকে নামেনি। এখানেও কিন্তু যদি দেখেন এই রিসেন্ট এই সপ্তাহে, মানে গত সপ্তাহে আপনাকে এই ট্রেন লাইনটা, যে এই রেজিস্ট্যান্স ট্রেন লাইনটা, এই ট্রেন লাইনকে ব্রেক করেছে, এখানে করে প্রাইস উপরে ট্রেড করছে। এবার দেখার যে প্রাইস কি এই ব্রেক করার পরে প্রাইস এই রিটেস্ট করছে কিনা। যদি রিটেস্ট করে, মোস্ট অফ দ্য টাইম যখনই ট্রেন লাইনকে ব্রেক করার পরে আবার রিটেস্ট করতে আসে, রিটেস্ট করে যদি পজিটিভ সাইন দেখায় এবং এই যে হাইটা করবে, এই হাইয়ের উপরে যদি প্রাইস চলে যায়, তাহলে আপনি মানে টেকনিক্যাল অ্যানালাইসিসকে অ্যানালাইসিস করে বুঝতে পারবেন প্রাইস এখানে বটম করেছে, প্রাইস আর নিচে নামবে না। কিন্তু সেটা এখনো আসেনি, সেটা তখনই হবে যখন এই ফরমেশনটা তৈরি হবে। মানে একটু উপরে উঠলো, আবার নিচে নামলো, এই যে ট্রেন লাইনকে রিটেস্ট করলো, তারপরে এই যে হাইটা করেছে, এই হাইকে যখনই ব্রেক করবে তখনই আপনি বুঝবেন, কনফার্মেশন পাবেন যে মার্কেট আর উঠবে না, সরি মার্কেট আর নিচের দিকে নামবে না। এটা লো করেছে, এর নিচে আর নামবে না। অলরেডি মার্কেট ট্রেন্ডিং মার্কেট হতে শুরু করেছে, হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে করতে। এখনো পর্যন্ত একটা পসিবিলিটিস আছে যে মার্কেট নিচের দিকে নামতে পারে। হয়তো এটা ফলস ব্রেকআউট হলো, এটা ফলস ব্রেকআউট হয়ে নিচের দিকে নেমে যেতে পারে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে যে আমরা দেখলাম 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতবার 3বার লেগ নিয়েছে, একবার, দুবার, তিনবার লেগ নিয়ে ট্রেন লাইনকে ক্রস করেছে, এখনো পর্যন্ত এই লোকে ব্রেক করেনি। তো সেইটাকে যদি অ্যানালাইসিস করে দেখা যায় যে হয়তো এটা লো করেছে, এবং যখন পর্যন্ত কনফার্মেশন পাবো কখন, যখনই এটা উঠে নিচে রিটেস্ট করে আবার এই হাইটাকে ব্রেক করে উপরের দিকে উঠবে, তখনই আপনি বুঝবেন যে এটা অলরেডি বটম হয়েছে। এটা হচ্ছে সিম্পল টেকনিক্যাল অ্যানালাইসিসকে অ্যানালাইসিস করা এবং পুরো দিনের ডেটাকে অ্যানালাইসিস করে সামনের দিকে প্রেডিকশন করা, যেটা হতে পারে, হবে তার 100% সিউরিটি কেউ দেবে না। আগে হয়েছে, এবারও হতে পারে, সেই প্রেডিকশনের উপরে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস দাঁড়িয়ে আছে এবং টেকনিক্যাল অ্যানালাইসিস চলছে। তো চলুন আমরা ডেইলি চার্টে গিয়ে এটা দেখার চেষ্টা করলাম। আমরা একটু উইকলি চার্টে গিয়ে দেখার চেষ্টা করি যে উইকলি চার্টে আরএসআই কি করছে। দেখুন 2000 থেকে 2007 সালের এটা ডাটা চার্টে, 2000 সালে যেটা মানে কারেকশন হয়েছিল, যদি আপনি দেখুন এটা উইকলি চার্ট, রাইট? যদি আপনি উইকলি চার্টে দেখেন, উইকলি চার্টের এটা 40 লেভেল আর এটা হচ্ছে 60 লেভেল। 40 লেভেলের বেশি দিন কিন্তু থাকেনি নিচে, যতবার 40 লেভেলের নিচে এসছে আবার উপরে চলে গেছে, আবার যতবার 40 সাপোর্টের নিচে উপরে উঠে গেছে, 40 সাপোর্ট নিচে নেমেছে আবার উপরে উঠেছে, 40 নিচে নেমেছে উপরে উঠেছে, 40 নিচে নেমেছে উপরে উঠেছে। মানে যতবারই 40 নিচে এসছে কিনা উইকলি চার্টে আরএসআই, ততবারই কিন্তু বাউন্স ব্যাক দিয়ে উপরে উঠবার চেষ্টা করেছে। যেহেতু এটা 2000 সালের কারেকশন এবং কারেকশনটা যদি দেখুন খুব শার্প কারেকশন হয়নি, মানে ধীরে 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 প্রাইস নিচের দিকে নেমেছে এবং এখানে একটা বটম তৈরি করেছে, একটা অ্যাকুমুলেশন জোন তৈরি করে প্রাইস উপরের দিকে উঠেছে। সেক্ষেত্রে এই আরএসআই এর 40 নিচেতে এত বার করে এসেছে এবং উঠেছে এবং একটু নিচের দিকে থেকেছে। যদি আপনি এর পরের চার্টগুলোতে দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইস কারেক্ট করেছে, আরএসআই 40 তে সাপোর্ট নিয়েছে, বাউন্স ব্যাক দেখিয়েছে, কারেক্ট করেছে 40 উপরে সাপোর্ট নিয়েছে, বাউন্স ব্যাক দেখিয়েছে, কারেকশন করেছে 40 কাছে আসেনি, 50 ডিগ্রি সাপোর্ট নিয়ে উপরে উঠে গেছে, আবার কারেকশন করেছে, দেখুন 40 তে সাপোর্ট নিয়েছে উপরে উঠে গেছে, আবার কারেকশন করেছে 40 তে সাপোর্ট নিয়েছে উপরে উঠে গেছে, আবার ছোট কারেকশন নিয়েছে 40 কাছেই আছে তার উপরে উঠে গেছে, আবার এখানে 2008 সাল
2007 শেষ ডিসেম্বর, 2008 শুরু হচ্ছে, 2008 সালে যে রিসেশন শুরু হয়েছিল, নেমেছে, দেখুন এখানে সাপোর্ট নিচ্ছে, উপরে উঠছে। নেক্সট যদি সাইটে আপনি দেখেন, আমি বলবার চেষ্টা করছি যেটা, যে উইকলি চ্যাটে 40 নিচে যাচ্ছে না আরএসআই, যখনই যাচ্ছে কিছুদিন থাকছে উপরে উঠে যাচ্ছে। ম্যাক্সিমাম সময় উইকলি চ্যাটে আরএসআই নিফটি 50-তে 40 নিচে থাকেইনি, যখন এসে তখনই বাউন্স ব্যাক দেখিয়েছে। যদি আপনি 2007 থেকে 2019 সালের যদি চার্টটা দেখেন, 2008-এর এটা 7-এর যে টপ করেছিল, 2008-এর যে কারেকশনটা হয়েছে যদি দেখেন, সাপোর্ট নিয়েছে, উপরে উঠেছে, কিছুক্ষণ থেকেছে, আবার উপরে ওঠার চেষ্টা করেছে। এই সময়টা যেহেতু মার্কেটের একটা, সারা বিশ্বের মার্কেটের অবস্থা খুব খারাপ ছিল, সেই সময়ে এই সময়টা আরএসআই 40 নিচে বেশিক্ষণ সময় স্পেন্ড করেছে নিফটি 50-তে 2009 সালের কাছাকাছি। ঠিক আছে, এটা 2009 সালের কাছাকাছি। এই সময়টা যখন মার্কেট একটা বটম করেছিল, সাইডওয়েজ মার্কেট ছিল, সেই সময় আরএসআই 40 নিচে বেশিক্ষণ ছিল। এবং তারপর থেকে যদি আপনি দেখেন 2009 এর পর থেকে যতবার কারেকশন নিয়েছে, মার্কেট নেমেছে, একবার সাপোর্ট নিয়েছে, দুবার খানিকক্ষণ থেকে প্রাইস উপরে উঠেছে, সাপোর্ট নিয়েছে, উপরে উঠছে, সাপোর্ট নিচ্ছে, উপরে উঠছে, সাপোর্ট নিচ্ছে, উপরে উঠছে, সাপোর্ট নিচ্ছে, উপরে উঠছে, সাপোর্ট নিচ্ছে, উপরে, যতবার কারেক্ট করেছে, ছোট ছোট কারেকশন। দেখুন এই মার্কেটটা এত বড় কারেকশন হয়েছে 2015 সালে, 15-16 সালে, যেটা আপনাকে দেখালাম আমি। দেখুন এখানেও কিন্তু একবার সাপোর্ট নিয়েছে, 40 নিচে চলে এসছে, আবার উপরে উঠে গেছে, 40-তে সাপোর্ট নিচ্ছে, উপরে উঠে যাচ্ছে, 40-তে খানিকক্ষণ 2-4 সপ্তাহ মার্কেট 40 নিচে ছিল, তারপরে প্রাইস উপরের দিকে বাউন্স ব্যাক দেখিয়েছে। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যদি আপনি দেখেন যে 40-কে রেসপেক্ট করছে উইকলি চার্টে, কে নিফটি 50 উইকলি চার্টে আরএসআই 40 লেভেলকে টেস্ট করছে এবং সেটা খুব ভালোভাবে কাজ করছে, রেসপেক্ট করছে, সম্মান দেখাচ্ছে আরএসআই 40 লেভেলকে নিফটি 50 উইকলি চার্টে। তো আমরা সেই প্যাটার্নকে যদি দেখি, যেটা অতীতের প্যাটার্ন ঘটেছে, এখনো পর্যন্ত যদি আপনি দেখেন 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত যদি ডেটা দেখেন, 2020 সালে নেমেছে, শার্প মোমেন্টাম দিয়েছে, 2-4 সপ্তাহ বা 2-4 মাস মার্কেট নিচে ছিল, তারপরে দেখুন একটা ভিসেপ রিকভারি দেখেছে। তারপরে যদি দেখুন 2000 সালের পর থেকে যতবার কারেক্ট করেছে প্রাইস, একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার সাপোর্ট নিচ্ছে, কোথায়? আরএসআই 40-তে। এবং যদি আপনি দেখেন এই প্যাটার্নটা কিন্তু আগেও ঘটেছে, বারবার ধরে সাপোর্ট নিচ্ছে, বাট 40 খুব বেশি নিচে নামিয়ে, দেখুন 40 নিচে নেমেছিল, জাস্ট রিকভার করে উপরে উঠে গেছে। যদি এই ক্যান্ডেলটা দেখার চেষ্টা করেন, মানে এই গত 3-4 সপ্তাহে প্রাইস কি করেছে, উপরের দিকে একটা মোমেন্টাম দেখিয়েছে উইকলি চার্টে, এবং আপনার দেখুন উইকলি চার্টে 40 নিচে নেমে গিয়েছিল, কিন্তু বেশিক্ষণ টিকে থাকেনি, আগের বারের মতন সেম প্যাটার্ন তৈরি করবার চেষ্টা করছে। যদি আমরা এটাকেও অ্যানালাইসিস করবার চেষ্টা করি উইকলি চার্টে, তাহলে আমরা দেখব যে নিফটি 50 কিন্তু বাউন্স ব্যাক দেওয়ার চেষ্টা করছে। ডেলি চার্টে আমরা দেখলাম 3 legs কনসেপ্ট দেখলাম, ট্রেন লাইনকে দেখলাম, ট্রেন লাইন ব্রেকআউট হওয়ার পরে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রাইস উপরের দিকে উঠেছে, নিচের দিকে নামেনি, সেই প্যাটার্নটাও কিন্তু ডেলি চার্টে এখন দেখাচ্ছে। উইকলি চার্টে যদি আমরা দেখি যে নিফটি 50 40 লেভেলের নিচে নামছে না, সেটাও যদি আমরা অ্যানালাইসিস করবার চেষ্টা করি, সেখানেও কিন্তু আমরা দেখব যে নিফটি 50 কিন্তু উইকলি চার্টে 40-র উপরে সাপোর্ট নিচ্ছে এবং 40-কে রেসপেক্ট করছে। এখানে এটা কিন্তু খুব ভাইটাল একটা অ্যানালাইসিস। এখান থেকে বোঝা যাচ্ছে কি, আমরা কি এখান থেকে কনক্লুশন টানতে পারি যে মার্কেট কি করছে, মার্কেট হয়তো এখানে বটম করেছে। আমি কেন হয়তো বলছি, তার কারণ হচ্ছে যে মার্কেটের টপ এবং বটম কেউ বলতে পারে না। তো এখানে যতক্ষণ না কনফার্মেশন পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা বলবো হয়তো হয়েছে, যখন কনফার্মেশন পাবো তখন বলবো যে হ্যাঁ বটম করেছে, প্রাইস এখান থেকে একটা আপ মুভমেন্ট দিতে পারে। এই ভিডিওটা কেমন লাগলো সেটা প্রথমে অবশ্যই কমেন্ট করবেন, কারণ আমি খুব কষ্ট করে এই ভিডিওটা করেছি, খুব অ্যানালাইসিস করেছি, আমার করতে সময় লেগেছে। তো কেমন ভিডিওটা লাগলো সেটা তো অবশ্যই কমেন্ট করবেন এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যারা ওই সমস্ত চক্করে পড়ছে যে একদম বলে দিচ্ছে এখানে টপ করবে, ওখানে বটম করবে। ভাই ছাড়ুন, যারা আপনাকে বলছে তারা ভুল পথ আপনাকে দেখাচ্ছে। কেউ টপ বলতে পারে না, ও নিজেও জানে না যে বলছে, তার সেও নিজেও রাত্রেবেলা ঘুমোতে ঘুমোতে ভাববে যে আমি কি বললাম, আদৌ কি হবে, কেউ বলতে পারে না। খালি একটা বলে দিল, যদি লেগে গেল লেগে গেল, না লেগে গেল না লেগে গেল। সেই কনসেপ্টে যাবেন না, আগে শিখুন, প্রপারলি শিখুন, তারপরে তারপরে অ্যানালাইসিস করুন, তারপরে ট্রেড নিন। সেই শেখার ক্ষেত্রে বলি, যেটা আমি প্রথমে বলছিলাম, যে আপনাদের জন্য আমি একটা কোর্স চিন্তা ভাবনা করেছি বা একটা ব্যাচ যেভাবেই করা যাক না কেন, যাতে আপনারা
আরো বেটারলি শিখতে পারেন, এবং তার প্রাইসও আমি খুব কমই চিন্তা করেছি, যেটা সবাই এফোর্ড করতে পারবে, সবাই নিতে পারবে। কারণ আমার টাকা উপার্জন করা এখান থেকে কোনো উদ্দেশ্য ছিল না। প্রথম থেকেই বলে আসছিলাম যে আমি পেড কোর্স করবো না, কিন্তু অনেকেই যেটা রিকোয়েস্ট করছে যে স্যার যদি আপনি করেন তাহলে আমি আপনার সঙ্গে ডাইরেক্ট আপনার সঙ্গে কথা বলতে পারি। কারণ ইউটিউবে অনেক বাধ্যবাধকতা আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে করতে পারি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। সেক্ষেত্রে একদম ডাইরেক্ট যদি শিখতে চান তাহলে কিন্তু আমি একটা গুগল ফর্ম আমি অলরেডি করেছি, আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো। সেই লিঙ্কে গিয়ে যাবেন এবং যাওয়ার পরে আগে ফর্মটা ফিল আপ করবেন। তারপরে আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করবো, কিভাবে করব না করব সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আপনাদের সঙ্গে ডিটেলসে যোগাযোগ করে নেবো, রাইট? তো অবশ্যই নিচে লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে অবশ্যই যদি শিখতে চান, ফর্ম আছে, ফর্মটা অবশ্যই ফুলফিল করবেন, ফুলফিল করে সাবমিট করবেন। আমার কাছে ইনফরমেশন আসবে, আমি আপনাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বজায় রেখে ডেট করুন, নিজের ক্যাপিটাল করুন। বাই বাই।